नमस्कार। आजकेर निवेदन जीवनेर जलछबि कलमे काबेरी भट्टाचार्य। बासेर अपेक्षाय अनेकक्षण दाड़िये आछे काकन। आज बाड़ीर काजकर्मगुलो बेश एकटु ताड़ाताड़ी हाथ चालिये शेष करार चेष्टा करेछे काकन। आज एकबार ताके गड़ियाहाटे जेते हबे। बाड़ीते कयेकटा जिनिस एकेबारेई शेषेर दिके। काकनेर हाते संसारेर सब दायित्व। शाशुड़ी मा बियेर एक सप्ताह पर थेकेई संसारेर चाबी गोछा काकनेर हाथे दिये बोलेछिलो, आज ए संसारेर सब दायित्वई तोमार। आमाके एबार छुटी दाओ बड़ बौमा, अनेक सामलेछि आर पारछि ना। काकन प्रथमटाय हतचकित हये गेलेও समयेर पाले हावा লাগিয়ে সে এখন একজন সুগৃহিণী। এত বড় সংসারের সব দায়িত্বই তার কাঁধে। কাকন একজন আদ্যোপান্ত সুখী মানুষ। এত ভালোবাসা ও গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে রায়বাড়ির মানুষজন যে তাকেও তার সকল সিদ্ধান্তকে মাথা পেতে নেয় তাতেই কাকনের অন্তরের আত্মা পরিতৃপ্ত। শাশুড়ি ও বাড়ির সকলের ছোটোখাটো ফাইফরমাস খাটতে খাটতে কাকন এক একটা দিন কেটে যায়। কিন্তু দিনের শেষে সবাই যখন ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেয় তখন ঈশ্বরের কাছে মনে মনে শত প্রণাম জানায় কাকন। আজ শাশুড়ি মা একটা বড় লিস্ট করে দিয়েছে কাকনকে, এগুলো এনে দিও বড় বৌমা। তাই আজ একটু দুপুর করেই বেরোনো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসটা এলো। দুপুরের দিক তাই বাসে খুব একটা ভিড় নেই। কাকন শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে একটা ফাঁকা জায়গায় জানলার পাশে বসলো। জানলার দিয়ে বাইরেটা এই দুপুরটা উপভোগ করতে থাকে। মনটা বেশ ভালোই হয়ে যায় কাকনের। হঠাৎ কন্ডাক্টরের বাজখাই গলায় বলে ওঠে, দাদা কোথায় নামবেন? একটি অতি পরিচিত গলার স্বর বলে ওঠে, একটা গড়িয়াহাট। এই গলার স্বর যেন কানের ভেতর দিয়ে প্রবেশ করে হৃদয়ের দ্বারে দুমদুম শব্দ করে ওঠে কাকনের। এক অতি পরিচিত গলার স্বর। কাকন অদম্য কৌতূহলী দৃষ্টি দিল আগন্তুক ব্যক্তিটির দিকে। সেই মানুষটিও তাকালো কাকনের দিকে। উভয়ের দৃষ্টি বিস্ময় এভাবেই যে কতটা সময় চলে গেছে তা তারা নিজেরাও জানে না। কাকন ব্যক্তিটির দিকে স্বাভাবিক গলায় বলল, শতনু তুই কেমন আছিস? এখানে আয়। শতনু খানিকটা অনিচ্ছা সত্ত্বেও কাকনের পাশে এসে বসলো। কাকন ভালো করে চেয়ে দেখল শতনুকে। সেই চনমনে ছটফটে স্বভাবের ছেলেটা কেমন যেন নেতিয়ে গেছে। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, অনেক দিন দাড়ি কামায় না। মলিন একটা চেক শার্টে কোন শতনু? জীবন যুদ্ধে হেরে যাওয়া যেন কোনো সৈনিক। শতনু কাকনের দিকে তাকিয়ে বলল, ভালো আছিস তুই? সুখী হয়েছিস বিবাহিত জীবনে? তারপর আপন মনে বলতে থাকে, ভালো হয়েছে বুঝলি, আমাদের বিয়েটা না হয়ে তোকে আমি হয়তো সুখী করতে পারতাম না। বুঝলি, যা হয়েছে তা আমাদের ভালোর জন্যই। কাকন বলল, সত্যি শতনু, সুখের সংজ্ঞা কি আমার জানা নেই। তবে আমার শ্বশুরবাড়ির সকলে খুব ভালো, তারা আমাকে সত্যি খুব ভালোবাসে। শতনু বলল, আর তোর স্বামী? কাকন মুখটা জানলার দিকে ফিরিয়ে বলল, ও আমাকে মাথায় রাখে। আমি সত্যি খুব গর্বিত এমন একজন মানুষকে স্বামী হিসেবে পেয়ে। সব কিছুই মিলিয়ে খুব খুব ভালো আছি। শতনু তুই কেমন আছিস? শতনু একটা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, যেভাবে ফেলে এসেছিলি ঠিক সেই রকমই আছি। কাকন বলল, তুই বিয়ে করিসনি? নিজের জীবনটা পড়ে আছে তো, এটা কি করলি? অনেকক্ষণ কেউ কোনো কথা বলতে পারে না। এক গভীর নিস্তব্ধতা গ্রাস করে দুজনকে অতীতে এসে দাঁড়া সামনের শত শত স্মৃতির ডালি নিয়ে কত কথা দেওয়া
কথা রাখা, কত শত স্বপ্ন বুনেছিল দুজনে, যা আর কোনোদিন বাস্তবায়িত হলো না। এখন শতনু বিচারের কাঠগড়ায় দাঁড়ায় কাকনকে হয়তো, কিন্তু সব স্বপ্ন কখনো বাস্তবের মুখ দেখতে পারে না। কত মুকুল প্রস্ফুটিত হবার আগেই অকালে বিনাশ ঘটে। এর জন্য কে দায়ী তা নির্দিষ্ট করে কাউকেই দোষ দেওয়া যায় না। কাকনও তার পরিবারের বিরুদ্ধে গিয়ে শতনুর সাথে নিজের জীবনটা জড়াতে পারেনি। কষ্ট কি তার কম হয়নি? কাকনের জীবনের প্রথম ভালোবাসার মানুষটাকে মনে মনে শ্বাসরোধ করতে কি তার কম কষ্ট হয়নি? এখন আজকের দিনে দাঁড়িয়ে শতনুর সামনে সে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করলো। কন্ডাক্টরের চিৎকারে সম্বিত ফিরল কাকনের। কন্ডাক্টর চিৎকার করে ডাকছে, গড়িয়াহাট, গড়িয়াহাট। কাকন শতনুকে বলল, তুই নামবি না? শতনু বলল, না। এবার শতনু একটু সংকোচের সঙ্গে বলল, তোর মোবাইল নাম্বারটা দিবি? কাকন বলল, না, যে সম্পর্ক শেষ হয়ে গেছে তাকে আর বর্তমানে টেনে এনে সম্পর্কের জটিলতা করা ঠিক নয়। তাকে লুকিয়ে রেখে দে অতি যত্নে মনের গহনে। কাকন শশব্যস্ত হয়ে উঠে পড়ল সিট থেকে। নামার সময় শতনু তার হাতটা শক্ত করে ধরে বলল, আর কি দেখা হবে না কোনো দিন? কাকন খানিকটা রুক্ষ গলায় বলে উঠল, কোনো দিন না। যে সময়, যেদিন, যে মুহূর্তগুলো জীবন থেকে চিরতরে বিদায় নিয়েছে তাকে মনে মনে লালন করে চলো। আসছি রে, ভালো থাকিস, যতটা ভালো থাকা যায় একটা জীবনে। শতনু একভাবে দেখতে লাগলো। কাকন মিলিয়ে গেল প্রচুর মানুষের ভিড়ে। শতনু মনে মনে ভাবে, এ দিনটা তার জীবনে না এলেই হয়তো ভালো হতো। এক জীবনে অতি প্রিয়জনকে ভোলা সম্ভব নয়। ভালো থাকুক কাকন তার নতুন জীবনে, সুখে সোহাগে। এভাবেই কত মানুষের জীবন থেকে মুছে যায় শতনু ও কাকনের মতন শত স্বপ্নে মোড়া জীবন। এর জন্য কে দায়ী? সমাজ, পরিবার, নাকি অন্য কিছু? এর উত্তর জানা নেই কারোর কাছেই। নমস্কার।